ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি এক্ষুনি তোমরা জানতে পেরে যাবে। তার আগে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিই। চলো কোথায় যাচ্ছি। আজকে ছিল কার্তিক পুজো। তো কার্তিক পুজোয় যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। আর বাইরে তো প্রচুর ঠান্ডা পড়েছে, তার জন্য শীতের জিনিস এতদিন আলমারি তারপর বাক্সের মধ্যে ছিল, সেগুলো এখন কষ্ট করে বার হয়েছে, আমরা পরে নিয়েছি, নিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর ইনি এসে দেখি ঠাকুরের পুরো মুখের উপরে মানে গিয়ে ছবি তুলছে। আমি ভাবছিলাম উনি হয়তো দূর থেকে দেখতে পাচ্ছে না বা কিছু, কিন্তু না, উনি ভালো করে ঠাকুরের মুখটাকে ক্যাপচার করার চেষ্টা করছিল। উনি ভালো করে তুলতেও পারছিল না ছবিটা। আর এই অনুষ্ঠানটা ছিল আমাদের মামের স্কুলের সামনেটা। এইখানে প্রত্যেক বছর কার্তিক পুজো হয়। আমি কোনো বছর যেতে পারি না, তো এবছর জয় বললো চলো একটু ঘুরে আসি। আর আমাদের কিছু জিনিস কেনা ছিল, তাই জন্য বেরিয়েছিলাম। আর কার্তিক পুজোর দিন খুবই ভালো হলো। আমি বললাম পুজোটাও দেখা হয়ে গেল আর আমরাও ঘোরাঘুরি করারও হয়ে গেল, আমরাও একটু ঘুরে নিলাম। আর মামির এক্সাম এসে গেছে, তো ওর জন্য কিছু জিনিসও কেনা ছিল। ওর পেন্সিল বক্স, রং পেন্সিল, তারপরে শীত চলে এসছে বলে কথা, শীতের ক্রিম, এগুলো নেওয়া ছিল। আর আমার মাম কীভাবে বসে আছে দেখতে পাচ্ছ, ওর নাকি বাইরে বেরিয়েই খিদে পেয়েছে। ও ঘরে যতক্ষণ থাকে ও কিন্তু একবারের জন্য খাওয়ার কথা বলে না। ও বাইরে বেরোলেই জানে কিছু না কিছু খাওয়ার কথা বললে বাইরের খাবার দেবে, আর ও ওইটাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর কে কোথা থেকে দেখছো আমার এই ব্লগটা কমেন্ট করে জানিও। তো আমি মামের জন্য এই রং পেন্সিলটা নিলাম, আর এই পেন্সিল বক্সটা ওর জন্য নিয়েছিলাম। যার জিনিস সে তো পছন্দ করে নিয়েছে, ওই জন্য সঙ্গে করে নিয়ে এসেছি। তারপরে চলে এসেছিলাম আমরা মিষ্টির দোকানে ঠাকুর ঘরে মিষ্টি নিতে। এসে দেখি অল্প কিছু মিষ্টি ছিল আর সব মিষ্টি শেষ হয়ে গেছে। তো আমি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।